গায়েস সেই হিটু শেখের বাড়ি আমরা আসছি, তার বাড়ি ভাঙচুর চলতেছে। দেখুন অলরেডি তার বাড়ি কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে এবং তার বাড়ি পুড়িয়ে দিয়েছে দেখুন। আর এখানে এলাকার মানুষের একটাই দাবি যে এরকম খারাপ মানুষের বাড়ি ঘরদুয়ার এখানে থাকবে না। আসো আসো গাইস, দেখুন মর্মান্তিক একটা ঘটনা। আপনারা বাড়ি ঘরদুয়ার ভাঙলেন কেন? কারণ আসিয়া মারা যাবার পর তারপরে বাড়ি ঘরদুয়ার ভাঙা হয়েছে, তার আগে কোনো বাড়ি ঘরদুয়ার ভাঙা হয়েছে এখানে ভাঙা হয়নি। না না, যেহেতু আসিয়া আমাদের বোনের মতন, তাই হচ্ছে সে মারা যাবার সেই পরিপ্রেক্ষিতে আমরা বাড়ি ঘর ভাঙিছি। আচ্ছা, যে এরকম খারাপ লোকের বাড়ি ঘরদুয়ারও রাখবো না, রাখবো না, তার কোনো চিহ্নই রাখবো না, তার কোনো অংশই থাকবে না, তার কোনো অংশই থাকবে না। নিজনান্তর গ্রাম থেকে উচ্ছিষ্ট করে দিতে হবে। না না না, থাকবে না, চিহ্ন থাকবে না আমাদের। তারা মানুষ হিসাবে আসলে কেমন ছিল? জানোয়ার ছিল, জানোয়ার, খারাপ জানোয়ার। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে তারা মানুষ হিসাবেও ভালো ছিল না। তার ছেলে বলেন বা সেই যে দর্শক করছে হিটু শেখ, সেও কিন্তু অনেক জঘন্য একটা লোক ছিল। ঠিক আছে, তার এলাকাবাসী কিন্তু, আপনারা তো সবাই এলাকাবাসী নাকি? তার জুতোর মালা পরানো হয়েছে, তার জুতোর মালা পরানো হয়েছে। আগেও কি সে দর্শন করছে? আগেও দর্শন করছে, দর্শনের কারণে তার জুতোর মালা পরানো হয়েছে। জুতোর মালা পরাই নিয়ে টাউনের মধ্যে ঘুরে নিয়ে বেরানো হয়েছে। চিন্তা করেন সে আসলে কতটা জঘন্যতম একজন মানুষ। এর আগেও কিন্তু তার সেই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার পরে তাকে জুতার মালা গলায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরেও সে এই ধরনের কাজকর্মে আবার লিপ্ত হয়েছে। আমাদের মাগুরা কি কোনো দর্শনের ফাঁসি হয়েছে এর আগেও? আমাদের একটাই দাবি, তার ফাঁসি চাই আমরা। যদি এই ফাঁসিটা দেওয়া হয় তাহলে আর কোনো দর্শন হবে না মাগুরায়, কোনো দর্শনকারীর লোকজনকে ছাড় দেওয়া হবে না। আমারও এরকম হবে। গাইস, আসলে দেখতেই তো পাচ্ছেন এই জায়গার মানুষ পুরা রেগে আছে। প্রত্যেকটা মানুষের শরীরের রক্ত গরম এখন, এই জন্যই তার কোনো অস্তিত্ব রাখবে না বলে তারা সবাই একত্রিত হয়ে বাড়ি ঘরদোর ভেঙে দিচ্ছে। ঠিক আছে, দেখুন ওদিক ঘোরাও, দেখুন তার বাড়ির কোনো অস্তিত্ব রাখতেছে না সে। আচ্ছা, এর বাসার মালামাল কি হয়েছে? মালামাল সব আগে এই বিকালের মধ্যে সব সরাই দেওয়া হয়েছে। তার মেয়ে এবং তার মা সব সরাই দিয়ে দিয়েছে। আচ্ছা, ইটু শেখের কয় ছেলে মেয়ে আছে? ইটু শেখের 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, আর এই ঘটনাটা ঘটাইছে বড় ছেলে নাকি? বড় ছেলে আর না, ছোট ছেলে। মেয়ে নিয়ে গেছে আর মা এখনো জেলখানায় আছে। মেয়ে নিয়ে গেছে, সব কিছু আছে। তার মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বিয়ে দিয়েছে? মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। কোথায় বিয়ে দিয়েছে সেটা আমাদের জানা নাই। এসে সকালেই মানে মালামাল সরাই ফেলছে। বিকালের মধ্যে এই সব নিয়ে আর সব শেষ হয়ে গেছে, বিকালের মধ্যে নিয়ে গেছে। 2-3 দিন আগে নেছে। তার বিয়ে দেওয়া নন্দলালপুর, তার মেয়ের বিয়ে নন্দলালপুর। গাইস, হিটু শেখের মেয়ের বিয়ে দেয়া নন্দলালপুর। তো সে 2-3 দিন ভরেই এই বাড়িতে যত মালামাল ছিল তো সব মালামাল বের করে নিয়ে গেছিল। তো শুধু বাড়িটাই ছিল। আসলে আসিয়া মারা যাওয়ার পরে এলাকাবাসী তার ঘর বাড়ি ভেঙে দিয়েছে যে এরকম দর্শনকারীর যাতে এই গ্রামে না থাকে। সবার একটাই বক্তব্য। দেখুন এই জায়গায় আসলে এলাকার যত যুবক পোলাপান আছে, যুবক না সব শ্রেণীর লোকই এখানে আসছে, তার বাড়িটা ভাঙচুর করতেছে। আসো, আর কোন রুমটায় দর্শন হয়েছিল? হ্যাঁ, আসো এদিকে আসো। দর্শকটা আমরা যাচ্ছি। ছোট দর্শক শ্রোতা, এই যে এই রুমটার ভিতরে দর্শন হয়েছে। ঠিক আছে, সেই দর্শন হওয়ার পর নিথর দেহটা পড়েছিল আসিয়ার এই রুমটার ভিতরে। খুবই জঘন্য একটা কাজ করছে। এই জন্যই আসলে এলাকার যত যুবক ছেলেরা ছিল এবং সব শ্রেণীর লোকই এসে বাড়িটা ভেঙে ফেলছে।
সাবধানে গেছে, সাবধানে। তাই করিস ভাই, সাবধানে করিস।